অজুতে নিয়ত করা সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নাত। এবার দোনো হাতে ডান হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। এবার 3 বার মেসাক করা সুন্নাত। মেসাক না থাকলে আমরা হাত দিয়ে এরকম 3 বার করতে পারি। তারপরে 3 বার কুলি করা সুন্নাত এইভাবে। তারপরে 3 বার নাকে পানি দেওয়া এইভাবে সুন্নাত। তারপরে সমস্ত মুখ এইভাবে 3 বার ধোয়া সুন্নাত। এইভাবে সবাই লক্ষ্য করেন, এইভাবে ওযু করলে সুন্দরভাবে ওযু করা যায়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু দ্রুত করছি, আপনারা একটু আস্তে আস্তে করবেন। তারপরে ডান হাতের কোণে সহ 3 বার ধোয়া সুন্নাত। ঠিক এইভাবে 3 বার পানি পৌঁছিয়ে দিতে হবে সমস্ত জায়গায় এইভাবে। তারপরে বাম হাতের কোণে সহ 3 বার ধোয়া সুন্নাত। ঠিক এইভাবে আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন। এইভাবে সমস্ত জায়গা ভিজে যাবে, কোনো জায়গায় শুকনো থাকবে না। তারপরে দোনো হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নাত। এই আঙ্গুলির ভিতরে অনেক সময় পানি প্রবেশ করে না, এই জন্য খেলাল করতে হবে। এবার সমস্ত মাথা একবার মাথায় করা সুন্নাত। এইভাবে কাঁধ মাথায় করা সুন্নাত, গর্দান মাথায় করা মুস্তাহাব। এবার ডান পায়ের টাকনু সহ, এইটা হলো টাকনু, এই উভয় টাকনু সহ এভাবে 3 বার ধোয়া সুন্নাত। এইভাবে এইভাবে 3 বার ধোয়া কি সুন্নাত। এইভাবে খেয়াল রাখতে হবে, অনেক সময় এখানে শুকনা থাকে, এগুলো শীতের সময় বেশি হয়, এই জায়গাগুলো ভেজানো। আচ্ছা, তারপরে বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। এই যে এইভাবে 3 বার করে ধোয়া সুন্নাত। এবার দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা, এভাবে খিলাল করা সুন্নাত। কারণ এই আঙ্গুলির ফাঁকে অনেক সময় শুকনো হয়ে থাকে, এই জায়গাগুলো পানি পৌঁছানো সুন্নাত। এবার ওযু হয়ে গেল। এবার কালেমা শাহাদাত পড়তে হয়, এটা পড়া সুন্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনশাআল্লাহ আশা করি এইভাবে আপনারা ওযু করবেন সুন্দরভাবে। ওযু নামাজের সাথে আপনারা